বন্ধুরা, গতকাল আপনাদের সঙ্গে জুহি গাছের কুঁড়ি দেখিয়েছিলাম। আর অনেক বড় বড় কুঁড়ি হয়েছিল, কিন্তু সত্যিকারের আমি ইম্যাজিন করিনি যে একই সাথে পুরো গোটা গাছের ফুল ফুটে যাবে। মানে কিছু কুঁড়ি ছেড়ে সবই ফুটে গেছে। আর বাগানে এত সুন্দর আজকে দৃশ্য যে আপনাদের না দেখিয়ে আর পারলাম না। আজকে লং ভিডিও দেব না, তবুও মানে এত লম্বা হয়ে গেছে ভিডিওটা যে লং ভিডিও হয়ে গেছে আর কি। তো চলুন দেখে নিন আগে এত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে আর এত বড় সাইজের ফুল ফুটেছে। এটা হাইব্রিড জুহি গাছ। আর মানে গাছ ভর্তি ফুল, পাশে দাঁড়ালে এত সুন্দর সুগন্ধ আসছে। আর শুধু এটাই নয়, অনেক বেশি আজকে ফুল ফুটেছে নর্মাল ডের থেকে। নর্মালও আমার গাছে অনেক ফুল থাকে, কিন্তু আজকে অনেক অনেক ফুল ফুটেছে। তো দেখে নিন, এখানে জবা ফুলও ফুটেছে। আমি পুরো গার্ডেনের ওভারভিউটা আপনাদের এখন দেখাবো। আর প্রচুর ফুল ফুটেছে, হারভেস্টিং করেও দেখাবো। তো একটা ছোট্ট মিনি ব্লগের মতো। আপনাদের কেমন লাগবে আমি জানি না, কিন্তু মনে হচ্ছে ভালো লাগারই কথা। কমেন্ট করে জানাবেন এরকম ব্লগ যদি পছন্দ হয়। তো তো দেখুন, এখানে কুন্দা গাছও কিন্তু খুব সুন্দরভাবে ফুল এসেছে। আর খুব সুন্দরভাবে এটা একটা লতানো গাছ। আর আমার কাছে এই গাছটা প্রায় 3.5 বছরের বেশি হয়ে গেছে। আর ভীষণ সুন্দরভাবে ফুল আসছে, রেগুলারই ফুল ফোটে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর কুঁড়ি। এটা হচ্ছে ভ্যালেন্টাইন জবা গাছ, তাছাড়া নর্মাল একটা মিনি জবা। প্রচুর প্রচুর ফুল ফুটেছে। আর এত ফুল ফোটে বলে আমার শাশুড়ি মা, মানে একটা শিব মন্দির আছে আমার বাড়ির পাশে, সেখানে মাঝে মাঝে যায়। ওখানে গিয়ে বোধহয় বলেছে আমাদের প্রচুর ফুল ফোটে, জানি না কি। এবার ওখানে ঠাকুরমশাই বলেছে তাহলে এত ফুল হয় যখন আমাদের ঠাকুরের জন্য পাঠাবেন। তো অনেক ফুল ফোটে রোজই, তো আমরা ওখানে মানে শাশুড়ি মাই দিয়ে আসে। আর আপনারা দেখবেন, আমি আজকে হারভেস্ট করে দেখাবো আপনাদেরকে যে কত ফুল ফুটেছে। তো মানে নর্মাল জুহি গাছে তো আছেই, তাছাড়া প্রচুর জবা গাছ, কুন্দ গাছ, আর সব গাছে আজকে এত ফুল হয়েছে যে অনেকেই কমেন্ট করে আমাকে বলছে যে মানে আমাদের গরমেতে ফুল হচ্ছে না। তো দেখুন, গরম তো অনেক জায়গাতেই আছে, কিন্তু যখনই বৃষ্টির জলটা পড়বে আপনাদের বাগানও এত সুন্দর দেখতে লাগবে। আর নর্মালি আমি তো কেয়ার করি, এমন না যে কেয়ার করি না, প্রচুর কেয়ার করি। আর টাইম টু টাইম ফার্টিলাইজারটা অবশ্য দিয়ে দিই। অনেক ব্যস্ত জীবন আমার, তার সঙ্গেও কিন্তু আমি গাছকে খাবার দেয়া ভুলি না। আমার ছাদটা অনেকটাই মেসি পড়ে আছে, মানে একটু নোংরা আপনারা দেখতেই পাবেন, কারণ প্রচুর গাছ আমার সামলানো খুব মুশকিল হয়। এটা হলো ঝুমকো জবা বা লয়েন্টেল যেটাকে বলা হয়। ভীষণ সুন্দরভাবে দেখুন ফুলগুলো ফুটে আছে। আর সত্যিকারের আজকে অন্য দিনের তুলনায় প্রচুর ফুল তো ফুটেছেই, আর বাগানটা এত সুন্দর দেখতে লাগছে। সকালবেলা যখন আমি এসেছি তখন জবা গাছগুলো ফোটে না, যেহেতু আমি ভোরবেলা 5টার সময় এসে যাই, কখনো 5:30টায়। তো তখন না জবা গাছগুলো ফুটতে একটু দেরি হয়। কিন্তু বাকি যে এই আমাদের জুহি বা কুন্দ গাছের ফুল টুল এইসব ফুটে গেছিলো। জবা গাছটা ফুটতে ফুটতে 9টা 9:30 এরকম হলে ভালোভাবে ফোটে আর কি। রোদটা যতক্ষণ না পায় ততক্ষণ ফুলগুলো ফোটে না ভালো করে। তো দেখুন কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে। আর এটা হচ্ছে নটামণি। নটামণিতেও প্রচুর কালার আছে, কিন্তু ওটা অন্য কোনো দিন দেখাবো। আজকে আমি নর্মাল বড় বড় যত ফুল আছে সব আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কত সুন্দরভাবে ফুলটা ফুটে আছে, মানে এত সুন্দর আর আকর্ষণীয় দেখতে লাগছে না, মানে এখান থেকে আজকে যেতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল বাগানটা। তার কারণ হচ্ছে এক তো রোদও আসেনি, মানে একটা মেঘলা ওয়েদার, আর খুব সুন্দর ওয়েদারটা ছিল, যার জন্য মনে হচ্ছে যে ছাদে কাজগুলো করতে থাকি, প্রচুর কাজ থাকে, কিন্তু সত্যিকারের সংসারেও প্রচুর কাজ থাকে। এই জন্য আমি সারাক্ষণ মানে আমাদের যেহেতু ছাদে বাগানটা, আর ওপর নিচে আমি করতে থাকি, আর নিজের সব রকম কাজগুলো সামলানো খুব দরকার। তার মধ্যে আমার ছেলের পরীক্ষাও চলছে, আমি সব জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো সেই জন্য একটা মানে দাঁড়ানোর বসার সময়
সময় হয় না, ছেলের পেছনেও তো সব কিছুই করতেই হবে, সব মা বাবাদেরই এটাই কর্তব্য। যাই হোক, দেখুন কত সুন্দরভাবে মানে ফুলগুলো ফুটে আছে। আর সত্যিকারের যদি টাইমলি আপনারা একটুখানি নিউট্রিশনস দেবেন, আর যখনই আপনাদের ওখানে বর্ষাটা এসে যাবে তখন দেখবেন কত সুন্দরভাবে ফুলগুলো মানে ফুটটা স্টার্ট হয়ে যাবে, আর গাছগুলো এত সবুজ হয়ে যাবে, মানে এত ভাল লাগবে বাগানটা দেখতে। তো আমার ভিডিও যদি আপনার সত্যিকারের ভালো লাগে না, তাহলে অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন। আমি প্রচুর ছোট ছোট টিপস আপনাদেরকে বলতে থাকি বা দেখাতে থাকি করে, যে আমি কীভাবে বাগান করি। অনেক বেশি কিছু ব্যাপার নয়, এটা মানে ছোট্ট বাগানের মতো সেভাবেই আপনারা পরিচর্যা করবেন। এটা ড্যাফোডিল ফুটে আছে, আর দেখুন এখন যে কালারটা দেখাবো, মানে এখানে ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো লাগানো আছে, আর কত সুন্দরভাবে হলুদ আর সাদা ফুলটা ফুটে আছে। আর এই গাছটার মধ্যে একসঙ্গে ছোট্ট একটা গাছ কিন্তু 3খানা ফুল ফুটেছে, বড় বড় জবা ফুল, মানে এত সুন্দর লাগছে ফুল গাছটা দেখতে, মানে আপনারা নিজেরাই দেখে বুঝতেই পারছেন কত সুন্দর আর আকর্ষণীয় দেখতে লাগছে। তো অবশ্যই জানাবেন আমার বাগানের ফুলগুলো আপনাদের কেমন লাগে, বা আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে। আমি অনেক মানে কোনো অ্যানিমেশন বা অন্য কোনো এআই ইউজ করি না, নর্মালভাবে যেভাবে করা হয়, যেটা সাধারণ মানুষ দেখতে ভালোবাসবে, বা আমি নিজেও খুবই সাধারণ লোক, তো সেইভাবেই ভিডিওগুলো দিই আপনাদের সঙ্গে। তো দেখুন কত সুন্দরভাবে ফুলগুলো হয়ে আছে। এগুলো একটুখানি যদি ফার্টিলাইজার না দিচ্ছেন না, তাহলে এরকমভাবে আপনারা গ্রো ব্যাগে ফুল নিতে পারবেন না। আর এটা হচ্ছে দেখুন অস্ট্রেলিয়ানের মধ্যে একসাথে এখানটাও দেখুন 3খানা বড় বড় ফুল ফুটে আছে, তো কত সুন্দর দেখতে লাগছে। তো এই ফুলগুলোই আমি এখন আপনাদের মানে তুলেও দেখাবো যে কত ফুল হয়েছে। নর্মাল টাইমে কি আমার শাশুড়ি মা আর আমি আলাদা আলাদা সময়ে আসি, আজকে না মানে একই সাথে দুজন এসে পড়েছি। তো কথা বলতে বলতে শাশুড়ি মায়ের সাথে সব ফুলগুলো তুলেও নিচ্ছি, আর উনিও ওদিক থেকে তুলছে, যেহেতু এত ফুল ফুটেছে না, একটা মানুষ তুলতে গেলে প্রায় আধ ঘন্টা তো ফুল তুলতেই লাগবে, আরও বেশি সময় লাগবে, কারণ প্রচুর প্রচুর ফুল ফুটেছে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। আর এইটা হচ্ছে দেখুন এই যে জুহি গাছের ফুলটাতেই পুরো চুপড়িটা ভর্তি হয়ে গেছে, কিন্তু আমি জবা গাছটা না পুরো তুলবো, আর ওপর দিকে এরকম পুরো ভর্তি করতে হবে, যেহেতু আমাদের কাছে দুটোই চুপড়ি আছে, একটা শাশুড়ি মায়ের চুপড়ি রয়েছে আর একটা আমার কাছে এটা আছে। আর মেন হচ্ছে আমাদের কি যে ঠাকুর ঘর একটাই, কিন্তু আমি যেহেতু আমার শ্রীজি আর লালজু মানে রাধা আর রাধারানী আর গোপালের সেবা করি, তো তাদের আমি আলাদা বসিয়েছি শুধু, যেহেতু ওদের সেবাটা অন্য মানে ঠাকুরের সেবার থেকে একটু আলাদা থাকে, ওদেরকে শোয়াতে হয়, বসাতে হয়, এসব মানে টাইমলি ভোগ দিতে হয়। অন্য ঠাকুরের যেমন লোকেরা দুবারই দেয়, কিন্তু আপনারা গোপাল আর রাধারানীর সেবাতে অনেকবার খাবার দিতে পারেন। দেখুন কত ফুল ফুটেছে, তো সেই জন্য সব ফুলগুলো মানে দেখাবো আমি এখন। খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে, আর এত সুন্দরভাবে মানে ভর্তি হয়ে গেছে এটাতেই শুধু চুপড়িটা। আর তাছাড়া আরও দেখাবো, এখন জবা গাছও ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে, হারভেস্টিং করে আজকে প্রচুর প্রচুর ফুল ফুটেছে, যেটা মানে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছিল না, কিন্তু যেহেতু আমরা মন্দিরেও দেবো, আজকে সোমবারও ছিল, তো শিব মন্দির আছে প্রথমেই বললাম, তো ওই জন্য সব একসাথে নিয়ে, আর দেখুন দুটো চুপড়ি ভর্তি করে আপনাদেরকে দেখাচ্ছি। এত ফুল হয়েছে, এটা 3 ভাগ করা হবে, মানে আমি নেব রাধারানীর জন্য আর গোপালের জন্য, আর শাশুড়ি মা নিজের মন্দিরে পুজো করবে, তাছাড়া শিব মন্দিরেও যাবে বেশিটাই। তো এবার দেখুন আমার শ্রীজি আর লালজু কেমন সেজেছে, দেখুন কত সুন্দর লাগছে, আর পুরো মানে ফুল দিয়ে শৃঙ্গার করা হয় রাধারানীকেও আর গোপালকেও। তো যেদিন যেদিন যেমন ফুল পায় তেমনই সাজানো হয়, আর তাদেরকে ফুল মানে দেয়া হয়। তো ভীষণ সুন্দর আর আকর্ষণীয় তো দেখতে লাগেই ওরা। তো আপনাদের এরকম ছোট্ট মিনি ব্লগ দেখতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা চ্যানেল সাবস্ক্রাইবই করেন না,
তো সেই জন্য সাবস্ক্রাইবারও বাড়ছে না, বুঝতে পারছি না যে পছন্দ হচ্ছে কি না। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবারও দেখা হবে একটা নতুন গার্ডেনিং ভিডিও নিয়ে। আর সত্যিকারের প্রচুর ফুল ফুটলে বাগানে ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে একটা গাছের পেছনে আমরা প্রচুর হার্ডওয়ার্ক করি। তো সেই জন্য যখন ফুলগুলো ফোটে তো সত্যিকারের মনে খুব ভালো লাগে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।